আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের ঈদের তৃতীয় দিনের ব্লগ। কোরবানি ঈদের সময় যেহেতু আমাদের সকল ঘরে ঘরেই কাজ বেশি থাকে, তাই বের হওয়া হয় না, কারো বাসায় খুব একটা আসা যাওয়া হয় না। তৃতীয় দিন ভাবলাম একটু বিকালবেলা বেরিয়ে আসি। আমরা চলে গেলাম ধানমন্ডি লেকে। আর লেকে যেহেতু দেখলাম এখানে এত মানুষ, লোকে লোকারণ্য, তো বেশিরভাগ মানুষ দেখে আমার মনে হচ্ছিল ফ্যামিলি নিয়ে বের হয়ে এসেছে বেড়াতে। আর অনেকে কেনাকাটা করছে। এই যে একজন এখানে ওজন মাপছেন। তো প্রকৃতিটা বেশ সুন্দর ছিল, কারণ পড়ন্ত বিকেলে রোদ পড়েছিল লেকে, আর এক পাশে ছিল সোডিয়াম লাইটের আলো। তো প্রাকৃতিক এবং কৃত্রিম আলো মিলিয়ে এরিয়াটা দেখতে কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ গরম ছিল, কোনো বাতাস ছিল না। আমরা হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কোথায় যাচ্ছিলাম তখনও জানি না, যে দেখা যাক যেতে যেতে কোথায় যাওয়া যায়। আর হাঁটার মধ্যেই আসলে খুব দ্রুতভাবে ভিডিওগুলো করছিলাম, কোনো যেখানে কিছু টুকিটাকি অর্নামেন্টস বিক্রি হচ্ছে। আমি ভাবলাম একটু জাম ভর্তা খাই। তো জাম ভর্তা নেওয়ার সময় আর ভিডিও করতে করতে খেয়াল করিনি যেখানে কাসুন্দি দিয়েছে, এখানে বোম্বাই মরিচ দিয়েছে। কারণ জাম ভর্তাটা আমার কাছে মনে হতো যে শুধু কাঁচামরিচ দিলেই যথেষ্ট। এই কাসুন্দি দেওয়াতে আমার কাছে জাম ভর্তাটা আসলে পরে খেতে ভালো লাগেনি। আম অথবা পেয়ারা এইসব ভর্তায় কাসুন্দিটা দিলে বেশ ভালো লাগে। যদি চাচাকে বলতাম তাহলে হয়তো উনি আমাকে কাসুন্দিটা দিত না জামে। যাই হোক, যার যার রুচি। তো আমরা এখানে একটা ছোট্ট ব্রিজের মতন আছে, সেটা পার হয়ে গেলাম। আর কি বলবো, ব্যস্ত মানুষ যেখানেই যায় সেখানেই অফিস করে ফোনে। আর গাছগুলোতে খুব সুন্দর লাইটিং করেছিল, যেগুলো সন্ধ্যার পর বেশ সুন্দর লেগেছিল। দিনের আলোতে লাইটিংগুলো খুব একটা ফুটেনি। আমরা চারপাশ দেখে খুব সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি, যে ফ্যানের সামনে বসেছিলাম যেন ফ্যানের বাতাসটা সুন্দর লাগে। দূরে একটা বিড়ালও দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা প্রথমে একটা পানি অর্ডার করে নিলাম, কারণ খুব গরম লেগেছিল হেঁটে আসতে আসতে। আর এই ছিল ফ্যান। এরপর দই ফুচকার চা খেয়েছি, কিন্তু অর্ডার দেওয়ার অনেক সময় পরে এসেছে। আর খাবার অর্ডার দেওয়ার পর ওনারা ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে আরও মানুষ এসেছে আর ফ্যানটা মুভেবল করা যাচ্ছিল না, তাই খুব গরম লেগেছে। এরপর চা খেয়ে আমরা উঠে পড়লাম। আমরা পেছন সাইড দিয়ে বেরিয়ে আসবো এখন। পেছন সাইডে বেশ কিছু কলা গাছও দেখা যাচ্ছে। তো এই একটা ছোট্ট ব্রিজ দিয়ে আবার পেছন দিক দিয়ে নেমে বের হয়ে আসছি। এখন কিন্তু চারপাশ বেশ অন্ধকারই ছিল। ছোটবেলা যখন অন্ধকারে হাঁটতাম, নিজের ছায়ার সাথে নিজেই খেলতে খেলতে চলতাম। এখন আর ছায়ার সাথে খেলাধুলার বয়স নেই। অন্ধকারে হাঁটতে হাঁটতেই এই মাঝখানে লেক, ওপাশ থেকে অনেক গানের শব্দ আসছিল, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না বা বুঝতে পারছিলাম না কে বা কারা গান গাচ্ছে। আর অনেকে জগিং করছিল, অনেকে সন্ধ্যার পর হাঁটতে বেরিয়েছিল। আর এই ছিল ঈদের পরে আমার ঘন্টাখানেকের জন্য ঘুরতে বের হওয়া। আর বাসায় এসে অ্যাজ ইউজুয়াল কিছু রান্নাবান্না তো করতেই হবে। আমি রুই মাছ বের করে গিয়েছিলাম, আমি মাছ ভর্তাটা করে নিয়েছি। মাছ ভর্তা বলতে আমি শুধু মাছের লেজটা ভর্তা করেছি এখানে, আর সবজি রান্না করেছিলাম, আর রুই মাছ ভাজি করেছিলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।